আমি কি ভুলের কারণে মনিটাইজেশনের কাছাকাছি যেতে পারছি না। তো আজকের ভিডিওতে সব কিছু বলবো। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার মিষ্টি ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছের এবং দূরের দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ব্লগটাকে দেখছো সবাইকে আমার ব্লগে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগে কিছু থাকবে রেসিপি, বলে যে কিছু বানাচ্ছি তো তাই কিছু। আর ভিডিওতে এটাই বলবো যে কেন আমি ভিডিও করেও আর কি মনিটাইজেশন আমার অন হচ্ছে না। আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরও কেন আমার কোনো মনিটাইজেশন অন হচ্ছে না। তো চলো বন্ধুরা আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো বড়ি এনেছিলাম, এই যে দেখতে পাচ্ছ এটা হলো বড়ি। তো এই বড়ি দিয়ে আর আলু দিয়ে আর মাছ দিয়ে খাবো, আর তার সাথে তোমাদের সাথে তো আমার বক চলতেই থাকবে। তো দুদিন হলো আমি ব্লগ দিতে পারিনি, এই যে শহরে দৌড়াদৌড়ি করছি, আমার একটু অসুবিধা তাই জন্য আর কি, আর ভালো করে দিতে পারছি না। আর এই যে তোকে এখানে মাটির উনুনের মধ্যে আগুন ধরাচ্ছিলাম, রান্না বসাবো তাই জন্য। তো বন্ধুরা আমি জানি না, আমি ইউটিউবের বিষয়ে তত কিছু বেশি জানি না, যতটা জানি আর কি ততটাই বলছি। আমার 1000 সাবস্ক্রাইবার থেকে একটু বেশি হয়েছে, 1000 থেকে 30 থেকে একটু উপরে উঠেছে। তো কি হয়েছে, আমি তো প্রথমে শর্ট ভিডিও করতাম তাই না, তো শর্ট ভিডিও করতাম আমি, আমার ছেলেদের দিতাম, তারপরে এটা ওটা সব কিছু আর কি শেয়ার করতাম শর্ট ভিডিওতে। তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমার হাজব্যান্ডকে বলে যে আমি নিজে আর কি ডান্স করব, যেটা করলে আর কি শর্ট ভিডিওটা একটু ভালো হবে, হয়তো ভাইরাল হব। তো তারপর উনি আমাকে পারমিশন দিলেন, বললেন মুখটা না খুলে মুখে মাস্ক পরে করতে পারবো। তারপর আমি করলাম, কখনোই কারোর বিনা পারমিশনে আমি কোনো কিছুই কখনো করিনি, বিয়ের আগে বা পরে সবার পারমিশন নিয়ে করেছি। তো নিজের কোনো সিদ্ধান্তই কখনোই নিইনি, যাই হোক সেটা হলো অন্য কথা। তো তারপরে উনি আমাকে পারমিশন দিলেন, তারপর আমি সেটা গ্রহণ করে আমি করলাম, করার পর দেখলাম ভালোই রেসপন্স পেলাম। তারপর কি হয়েছে কি, অনেক দিন ধরে আমি শর্ট ভিডিও করেছি, তারপর হঠাৎ করে আবার শর্ট ভিডিও বন্ধ করে দিলাম, কারণ আমার ছোটো ছেলে পেটে আসলো। তারপর পুরো আমি বন্ধ করে দিয়েছি, পুরো ডেলিভারি হওয়া পর্যন্ত। তারপর আরও কি বলো 1.5-2 মাস আমি কোনো প্রকারের কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি অনেকটা কষ্টের মধ্যে আমার দিনটা যাচ্ছিল। ভিডিও করা তো অনেক দূর তাই না, তখন শুধু আর কি মাঝে মাঝে ব্লগ করতাম। তো তারপর কি হয়েছে, তার জন্য আর কি আমার অনেকটা চ্যানেলের আর কি ক্ষতি হয়েছে। তো এই যে আমার যে আপস অ্যান্ড ডাউন, কতদিন পর পর দেওয়া না দেওয়া, কোনো প্রকারের রেগুলারলি যেটা আছে আর কি, রেগুলারলি যেটা দেওয়া আর কি, সেটা মেনটেন করতে আমি পারিনি। তো সেটাই হচ্ছে আমার প্রথম ভুল। তো দ্বিতীয় ভুল হচ্ছে, আমি শর্ট ভিডিও যেগুলো করতাম কিছুদিন আগে, আমি কোনো এক কি বলবো, কোনো এক পারিবারিক বলো বা যা কিছুই বলো, যে কোনো কারণেই বলো, আমি শর্ট ভিডিও সব কিছু ডিলিট করে দিয়েছি। একটি শর্ট ভিডিও বানাতে কতটা কষ্ট করতে হয় সেটা আমার থেকে ভালো কেউ আর বুঝতে পারবে না, ছোটো ছোটো বাচ্চা রেখে। তো সেই শর্ট ভিডিওগুলো যে আমি যখন ডিলিট করেছি তখন আমার কতটা কষ্ট হয়েছিল সেটা আমার থেকে ভালো কেউ বোঝাতে পারবে না। তো আমি শর্ট ভিডিও সব ডিলিট করে দিয়েছি। যে আমার হাজব্যান্ড আমাকে বলেছিলেন শর্ট ভিডিও করতে, আমার হাজব্যান্ডে আমাকে বলেছিলেন শর্ট ভিডিও না করতে। তো মেয়েদের জীবন পরের অধীনে, তাই না বন্ধুরা, তো কি আর করব, কোনো কিছু করার নেই। নিজের ইচ্ছে বা অনিচ্ছে সেটা কোনো কিছু থাকতেই পারে না মেয়েদের। তো উনি না বলেছেন, তো আমি সেটা বন্ধ করে দিয়েছি। উনি আবার এটা বলে নিজে সব কিছু ডিলিট করে দাও। তো আমার ইচ্ছে হলো যখন বন্ধ করে দেব, যখন আর এসব দেব না শর্ট ভিডিও, তাহলে এগুলো রেখেই বা কী লাভ, এগুলো ডিলিট করে দিই। তারপর আমি সেগুলো সব কিছু ডিলিট করে দিলাম। তো তারপর কি হয়েছে, ডিলিট করার পর
আমার চ্যানেলে মানে এত বড় ক্ষতি পেয়েছে, এত বড় একটা ধাক্কা পেয়েছে যা মানে বলে বোঝাবার নয়। যখন শর্ট ভিডিও ডিলিট করলাম তখন আমার চ্যানেল থেকে অনেক কিছু আর কি বলবো, অনেক ওয়াচ টাইম সব কিছু ঘেটে 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 একদম মানে অনেক বেশি ছিল, অর্ধেক থেকেও আরও অর্ধেক কমই, একদম মানে কি বলবো আর কি পুরো জিরোতে নিয়ে এসেছে ওয়াচ টাইম। তার উপরে আমি করেছিলাম এলবি। তো এলবি করার জন্য কি হয়েছে আমি তো প্রথমে বুঝতে পারিনি। তো আমি মনে করেছিলাম যে এলবি করলে চ্যানেলে মানে ভালো গ্রো করবে। তো সেটা হলো আরেকটা ভুল নতুন নতুন ইউটিউবারদের জন্য, আরেকটি বড় ভুল এলবি করা। তো এটা কখনোই করবে না আমার মনে হচ্ছে, জানি না আমি পুরো মানে যদি কেউ আর কি জানো তো আমাকে কমেন্ট করো প্লিজ। লাইভ করেছিলাম বলে আর কি অনেকটা ক্ষতি হয়েছে। তো আমার মনে হচ্ছে লাইভ করেছি বলে অনেকটা ক্ষতি হয়েছে, তো হয়তো সেটাই আর কি। তো লাইভটা কখনোই করবে না যতক্ষণ না সাকসেস হচ্ছ। আর যদি আর কি তোমরা শর্ট ভিডিও দিতে পারো চ্যানেলে ডান্স করে, তো সেটা পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে মানে সবার পারমিশন নিয়ে, যাতে কেউ কখনো আর কি সেটা বলতে পারে না যে এটা বাদ দিয়ে দাও, তো তখনই করবে। হঠাৎ করে দিলে আবার হঠাৎ করে বন্ধ করে দিলে সেটা আর কি চ্যানেলে এত বড় ধাক্কা সে চ্যানেল আর কি নিতে পারে না। তাই জন্য চ্যানেল অনেকটা আর কি ডাউন করে দে, তোমাকে অনেকটা পেছনে ফেলে দে। তোমাকে কেন একটু তোমাকে গ্রো করবে? তুমি আজ দিচ্ছ কাল দিচ্ছ না, তারপর ডিলিট করছো, তারপর আবার দিচ্ছ, তারপর ডিলিট করছো, তো এটা কেন ইউটিউব গ্রহণ করবে বলো তো? আরও অনেক ভালো ভালো মানুষ আছে যারা মানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করবে, মানে অনেক কষ্ট করেছে, তো তাদের ভিডিও দেবে না আমার ভিডিও দেবে যে আমি আমার চ্যানেলের মধ্যে এত ঢং করছি? আমার এসব কিছু জানে, ইউটিউব জানে আমার এই বিষয়ে যে আমি দিতে পারছি না বা মানে অনেক কিছু ব্যাপার আছে। তো ইউটিউব সেটা মানে কখনোই বুঝতে চাইবে না। ইউটিউবের হচ্ছে মানে যেটা আর কি সুন্দর, যা মানে ভালো, যেটার মধ্যে কোনো কিছু শেখার আছে, তো সেটাই আর কি ইউটিউব মানে গ্রো করবে। তো এটাই হচ্ছে আমার ভুল। তাই মানে আমার এই ভুলের কারণে আমাকে অনেক পস্তাতে হচ্ছে, অনেক আফসোস করতে হচ্ছে। আমি আর কিছুই আর কি বলে বোঝাতে পারবো না তোমাদের কতটা আফসোস আমাকে করতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এটাই শেয়ার করলাম যে আমি কি ভুল করেছি। বুঝতে তো পারলে আমার কতটা ভুল ছিল। তো প্রথম ভুল ছিল আমার ওই যে লাইভ করা, তারপরে ভুল ছিল শর্ট ভিডিও করে আবার শর্ট ভিডিও বন্ধ করে দেওয়া, তারপরে ভুলটা আবার ছিল যে ভিডিও ডিলিট করা। তো এসব কিছু ছিল আমার ভুল, তো তোমরা এই ভুলগুলো করবে না। তারপরে আবার আরেকটি ভুল ছিল যে রেগুলারলি যেটা দিতাম সেটা আর কি দিতে পারিনি কোনো এক কারণবশত, অনেক কারণবশত। তো রেগুলারিটি যেটা আছে সেটা তোমরা মেনটেন করবে, প্রত্যেক দিন একটি টাইমে তোমরা ভিডিও দেবে, যেটা আমি কখনোই করতে পারিনি, আজও করতে পারিনি।